অনেকদিন পরে বাজার থেকে আচার নিয়ে আসলাম। আচার খেতে খুবই ইচ্ছা করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটু বাজারে গিয়েছি, অনেক দিন পরে বাজারে যাওয়ার পরে তো তোমাদের ভাইয়াকে নিয়ে গেছিলাম, কিছু জিনিস কিনলাম। আসলে এই জিনিসগুলো আমি অনেক সময় কিনা হয় না, টুকিটাকি জিনিস। আর আসার সময় একটা তরমুজ নিয়ে আসছিলাম। তো তরমুজটা খেতে এত বেশি মজা হয়েছিল, মানে এত মিষ্টি হবে যেটা আমি কল্পনা করতে পারিনি। মাত্র 50 টাকা দিয়ে একটা তরমুজ আনছিলাম, একদম ছোট একটা তরমুজ। তো এখানে আবার কিছু বাজার করছিলাম, আমি আমার বাসার জন্য কিছু শাক সবজি বাজার করছিলাম। ও আরেকটা কথা, আরেকটা জিনিসও আমি করছিলাম, সেটা হলো আমার টুকিটাকি জিনিসগুলোর কথা মনে থাকে না। তো আমি টুকিটাকি কিছু বাজার করছিলাম আর তরমুজটা খাচ্ছি আর বলতেছি এত মিষ্টি। পুরো তরমুজের সিজনে আমি মনে হয় এত মিষ্টি তরমুজ খাইনি। তারপরে এই প্লেটটাও আজকে কিনছিলাম, একটা প্লেট আগে কিনছিলাম, তো একটা দিয়ে দুজনে কারাকারি। এই বলে আমি খাবো, আমি বলে আমি খাবো, সবাই দুজনেই বলতেছি দুজনেই খাবো। প্লেট কিনে আনবো, আমার কাছে মনে হয় মাটির প্লেটে করে খেতে অনেক বেশি ভালো লাগে, তৃপ্তি পাই। মানে দুজনে একটা প্লেট নিয়ে কারাকারি করতেছি, পরে আরেকটা প্লেট কিনে আনছি। আর আমার বাসার জন্য আমি এখানে চামচ কিনছিলাম, তারপরে এই জিনিসটাও কিনছিলাম। এটা আসলে আমার বাসায় ছিল আগে, আমি তখন বাড়িতে যখন ছিলাম তখন আবার বাড়িতে ওটা রেখে আসছিলাম, পরে এখানে আর ছিল না, পরে আরেকটা কিনে আনছিলাম। আর এইখানে কয়েলের এত দাম, আমাদের বাসার সামনে এক প্যাকেট কয়েল কিনতে গেলে বলে 80 টাকা। আর আমি যদি যখন মার্কেটে যাই, আমি মার্কেট থেকে যখন কিনে আনি তখন আমি মাত্র 45 টাকা করে কিনছি। আর এই সেম কয়েল এখানে আমাদের বাসার সামনে দোকানদাররা বলে 80 টাকা। এটা শুনে মাথা গরম হয়ে যায়। আমি 2 প্যাকেট দিয়ে, মানে এখানকার 1 প্যাকেট দিয়ে আমি ওইখানে 2 প্যাকেট কিনে আনলাম। যাই হোক, তারপরে এখান থেকে আমি এখন এই বাজারগুলো বের করবো আর তোমাদের সাথে শেয়ার করবো কি কি বাজার করছিলাম। আজকে কিছু সবজি আনছিলাম। প্রথমে দেখাবো শাক। আসলে এই শাকটা কোন বাসায় কি বলে, কোন জেলাতে কোন বাসায় এটাকে কেমন নাম আমি জানি না, কিন্তু আমাদের নোয়াখালী ভাষায় এটাকে বলে মেলিসার শাক। অনেকে আবার বলে আর কি আমগো নোয়াখালী ভাষায় যেমন করে কি মেলিসার হাতা, মেলিসার হাগ একে করে কয়। যাই হোক, তো এই শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এগুলো কিন্তু ঢাকায় তেমন পাওয়া যায় না, আমাদের বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল যে কোনো জায়গায় এগুলো পড়ে থাকে। সবাই এমনিতে কিনা লাগে না, যে কোনো জায়গা থেকে শাক তুলে খাইতে পারে। তো এটা আমি ঢাকা আসার পরে যখন বৃষ্টি হয় তখন পাই, মাত্র 20 টাকা নিছে। আর কাঁচামরিচ এত সস্তা, আমি ওই দিনে 1 কেজি কাঁচামরিচ আনছিলাম মাত্র 30 টাকা দিয়ে ভ্যান গাড়ি থেকে। আজকে আনছিলাম 50 টাকা দিয়ে দোকান থেকে। তারপরে আনছিলাম পটল এমনিতে নর্মালি পটল 50 টাকা 60 টাকা বিক্রি করতেছে, কিন্তু এই পটলগুলো 100 টাকা। আমি যখনই বাজারে যাই তখনই বলে 100 টাকা, আমি নিই না, 100 টাকা দেখে নিই না, কিন্তু আজকে নিয়েছি হাফ কেজি। মানে এই পটলটা অনেক মজা, আলাদা একটা মজা। তারপরে বেগুন ছিল মাত্র 40 টাকা কেজি, 20 টাকা দিয়ে হাফ কেজি নিছি। তারপরে ভেন্ডি ছিল মাত্র 40 টাকা কেজি, আমি 20 টাকা দিয়ে হাফ কেজি নিছি। তো আসলে কি বলবো, এগুলা মানে আসলে বাজারে এখন আমার মনে হয় যে বর্তমান বাজারটা অনেক সস্তা আমার কাছে মনে হয়। আর এখানে ফ্রেশ কিছু লতি ছিল, এই লতিগুলো আমি বাসায় করে খালারা বিক্রি করতেছে, তো ওখান থেকে আনছিলাম মাত্র 50 টাকা দিয়ে। আর শসার কেজি আবার একটু দাম বেশি, মাত্র 60 টাকা নিচ্ছে। তো অন্য সময় কিন্তু 30 টাকা 40 টাকায় নেয়। তো যাই হোক, এখন আমি শাকগুলা বাছাই করবো। আর এই শাকটা কিন্তু রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। ও আরেকটা কথা, মার্কেটে জানি না কে বাজার করেন, আমি মাঝে মাঝে বাজার করি। আবার তোমাদের ভাইয়া এখন আসার পর থেকে ও বাজার করে, কিন্তু ও বাজার করতে পারে না। আমার কাছে মনে হয় আমার বাজারটাই ভালো হয়। তো আলু আর পেঁয়াজের দাম এত সস্তা আমি কোনোবার দেখিনি। আলুর দাম, নতুন আলু বের হলে যখন একটু দাম কম থাকে পরে হুড় করে দাম বেড়ে যায়, কিন্তু এখন আলুর দাম একদম কম আছে। তো যাই হোক, পরে আমি শাকটা বাছাই করে নিলাম। আর এই শাকটা কিন্তু আমরা রান্না করব, রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। কেমন? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে নতুন ভিডিও আসা পর্যন্ত। আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ওকে? আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে হলে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর সবাই ভালো থাকবেন। আর শাকটা এইভাবে বাছাই করে কুটি কেটে আমি রান্না করবো, আর রান্নার রেসিপিটাও তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এখানে কাঁচামরিচগুলো আমি কেন এত বেশি কাঁচামরিচ আনলাম, ওগুলো আমি ডিপে রেখে দিব, পরে যখন দাম বাড়বে তখন খাবো, ঠিক আছে? তোমরা কিন্তু এটা টেকনিক ফলো করতে পারো। এখন কাঁচামরিচ একদম সস্তা, আইনে এইভাবে বাছাই করে ফ্রিজে রেখে দিবা, পরে যখন দাম বেড়ে যাবে তখন কিন্তু তোমরা এই কাঁচামরিচটা জাস্ট নিয়ে খেতে পারবে, ওকে?